আজ আমরা শুনব জাদুই আম নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি বড় আম গাছ ছিল। সেই আম গাছে অনেক আম হয়েছিল। তার মধ্যে একটি আম বড় হয়ে পেকে গেছিল। আরে, তুমি তো অনেক বড় হয়ে গেছো, এবার তো তুমি নিচে পড়ে যাবে। হ্যাঁ, আমি এবার পড়ে যাব, কিন্তু আমার চিন্তা একটাই, কোনো জন্তু জানোয়ার যদি জানতে পেরে যায় আমি একটা জাদুই আম, তাহলে আমাকে নিয়ে কি কি করবে কে বলতে পারে। আরে, তুমি একদম চুপচাপ থাকবে, কেউ তোমার ব্যাপারে যেন জানতেই না পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাকে চুপ করেই থাকতে হবে। এরপরে আম মাটিতে পড়ে যায়। তখনই সেখানে একটি পায়রা উড়তে উড়তে এসে হাজির হয়। আরে বাহ, এই আমটা তো দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে, আজকের খাবারটা আমার জোগাড় হয়েই গেল। এরপরে পায়রা সেই আমটা খেতে থাকে। আরে, আমটা তো খুবই সুস্বাদু খেতে, কিন্তু এরপরে একটু জল হলে ভালোই হতো। তার কথা শেষ হতে না হতেই আম হঠাৎ চমক দিয়ে ওঠে এবং তার সামনে একটা মাটির কলসিতে জল চলে আসে। আরে, এটা কি করে সম্ভব হলো? আমি বলার সাথে সাথেই প্রথমে আম চমক দিয়ে উঠলো, তারপরেই এক ঘুঁটি জল চলে এলো। এই আমটা জাদুই আম নয় তো? পায়রার এই কথা শেষ হতে না হতেই আম আবার চমকিয়ে সোজা হয়ে যায় আর বলে, হ্যাঁ, আমি একটা জাদুই আম। কোনো পশু পাখি যদি আমার এক টুকরো খাবার পরে কোনো ইচ্ছা প্রকাশ করে, আমি সেটা পূরণ করে দিই, কিন্তু তোমায় পুরো খাওয়া হয়ে গেলে তাহলে কি হবে? আমাকে খাওয়ার পর আমি যে কোনো প্রাণীর 3টে ইচ্ছা পূরণ করি, তারপরে আমি আবার পুরো হয়ে যাই। তাহলে আমার দ্বিতীয় ইচ্ছা এই যে তুমি আকাশে যেন উড়তে পারো। এই কথা বলার সাথে সাথেই আম ওপরের দিকে উঠে যায় আর বলতে থাকে, ধন্যবাদ পায়রা, তোমাকে অনেক ধন্যবাদ, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। এই কথা বলার পরে পায়রা আর জাদুই আম দুজনে মিলে পায়রার বাড়িতে যেতে থাকে। তারপরে তারা দুজন একসাথেই থাকতে শুরু করে। এরপরে পায়রা সবাইকে এই জঙ্গলের সাহায্য করতে থাকে আর এই কথা জঙ্গলের চারিদিকেই ছড়িয়ে পড়ে। আর সেই কথা জানতে খুবই আগ্রহী হয়ে ওঠে ধূর্ত শিয়াল কালু। আসল সত্যি জানার জন্য এরপরে কালু পায়রার বাড়ির দিকে যেতে থাকে। ঠিক পায়রার বাড়ি নিচে এসে সে বলে, আরে, আমার তো খুব কষ্ট হচ্ছে, আরে পায়রা বোন, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? শিয়ালের গলার আওয়াজ শুনে পায়রা নিচে নেমে আসে আর বলে, আরে, কি হয়েছে তোমার শিয়াল ভাই? আরে, আমার 2 দিন ধরে শরীর খুব খারাপ পায়রা বোন, তুমি কি আমার জন্য কালা পাহাড় থেকে নীল ফুল এনে দিতে পারো? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে পায়রা সেখান থেকে উড়ে যায়। এদিকে ধূর্ত শিয়ালও জানলা দিয়ে সব কিছু দেখতে থাকে। সে দেখে পায়রা সেই আম খাচ্ছে এবং তারপরে বলছে, জাদুই আম, আমার কালা পাহাড় থেকে নীল রঙের ফুল চাই। এই কথা বলার সাথে সাথে আম চমক দেয় এবং সেখানে নীল ফুল চলে আসে। এরপরে শিয়াল ঘরের ভেতরে চলে আসে এবং বলতে থাকে, সরে যাও এখান থেকে, আমি সবকিছুই দেখে নিয়েছি। এরপরে শিয়াল সেই আম খেতে থাকে এবং তারপরে বলে, জাদুই আম, এবার থেকে আমি যা বলবো তুমি তাই শুনে চলবে, আর এক্ষুনি তুমি আমার বাড়ি যাবে। এরপরই আম চমক দিয়ে দাঁড়িয়ে পড়ে। কালু, তুমি এটা মোটেই ঠিক কাজ করছো না। বন্ধু, তুমি এর সাথে মোটেই যেও না। ও আমাকে খেয়ে নিজের ইচ্ছা পূরণ করতে চাইছে, আমাকে ওর কথা রাখতেই হবে। এই কথা বলেই আম শিয়ালের পিছু পিছু চলে যায়। আরে ও জাদুই আম, এক্ষুনি ভাল্লুক যা শিকার করেছে আমার কাছে এনে হাজির করো,
এদিকে ভাল্লুক নদীর ধারে একটি মাছ ধরেছিল। সেটি সে খেতে যাবে, হঠাৎ সেটি উধাও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ভাল্লুকের ধরা মাছ শিয়ালের কাছে চলে আসে। আরে কত সুন্দর মাছ, আজ তো দারুণ খাবার হবে। আমার তো কতদিনের ইচ্ছা যে সিংহ মহারাজের শিকার করা কোনো শিকার আমি যদি খেতে পারতাম। তখনই আমাবাক চমক দিয়ে ওঠে এবং সিংহের শিকার করা পশু সেখানে এসে হাজির হয়। সেদিন সিংহ মহারাজ একটি হরিণ শিকার করেছিল। তার সামনে থেকে হঠাৎ হরিণটি উধাও হয়ে যায়। শিকার উধাও হয়ে যাওয়ার কথা জঙ্গলের চারিদিকেই ছড়িয়ে পড়ে। এদিকে পায়রা তার বন্ধু আমের সাথে দেখা করতে যায়। আরে পায়রা, তুমি এই সময় এখানে কেন এসেছো? আমি আমার বন্ধু আমের সাথে দেখা করতে এসেছি। ওটা এখন আমার, তোমার বেশি চিন্তা করে কাজ নেই। এই জাদুই আম, তুমি আমার জন্য অনেক তাজা তাজা মাছ নিয়ে আসো। তোমার 3টি ইচ্ছা পূরণ হয়ে গেছে, আর আমি তোমার জন্য কিছুই করব না। তুমি আমার সাথে এরকম করতেই পারো না। আমি আর তোমার কোনো কথা শুনতেই বাধ্য নই। তুমি আমাকে দিয়ে চুরি করিয়েছো, তাই আজকে আমি তোমাকে সাজা দিয়েই ছাড়বো। চলো পায়রা, সভার সময় হয়ে গেল। আজকে আমারও শিকার চুরি হয়ে গেছে। সে কে যে এত সাফাইয়ের সাথে চুরি করে বেড়াচ্ছে? তখনই সেখানে আম আর পায়রা এসে হাজির হয়। মহারাজ, আমি একজন জাদুই আম। কোনো পশু পাখি আমাকে খাবার পর ইচ্ছা পূরণ করলে আমি তার 3টি ইচ্ছা পূরণ করি। আপনার এবং বনের অন্যান্য জন্তুদের খাবার চুরি করিয়েছে আমাকে দিয়ে ওই কালো শিয়াল। আমার কথা যদি বিশ্বাস না হয় তার কাছে গিয়েই দেখুন। এরপরে সিংহ কালো শিয়ালের কাছে গিয়ে দেখে তার শিকার করা হরিণটা সেখানেই পড়ে রয়েছে। তোর এত বড় সাহস, তুই অন্যের শিকার করা শিকার তুই খেয়ে ফেলিস? যা এখান থেকে দূর হয়ে যা। জাদুই আম, তুমি বা কোথায় যাবে? তুমি তো অন্য কারুর হাতে পড়লে আবার সে তোমাকে তার মতো করে চালনা করবে। না মহারাজ, আমি পায়রার সাথেই থাকতে চাই। ও খুবই ভালো, অন্যের উপকারও করে। এই কথা বলেই আমার পায়রা দুজনে মিলেই বাড়ি ফিরে যেতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অতি লোভ কখনোই করা উচিত নয়, তাতে নিজেরই ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।